এখনকার মুসলিমরা কিসের পূজা করে? দেখবেন মৃত মানুষের পূজা করে, কবরে সেজদা করে, মাজার কেন্দ্রিক তাওয়াফ করছে। বলতে থাকলে অনেক বলা যাবে। মুসলিম হাতে বালা পড়ে আছে, খোলে না। কেন খোলে না? তার ধারণা, তার আকীদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে, তার রোগ আর ভালো হবে না। শিরক। আগে আবু জেহেলদের শিরক ছিল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে। এখন সেই শিরকগুলো, শিরকের মহাপাপগুলো মুসলিম অমুসলিম, দেশে দেশে, জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে সব জায়গায় একদম অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েছে। ওই শিরক আপনার কাছেও আছে। আমি ওইদিকে পরে আসবো ইনশাআল্লাহ, আগে আপনাকে বুঝিয়ে দেই বিষয়টা। যে সুদের কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে অজ্ঞতার যুগ বলছেন, সেই সুদ এখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সুদ ছাড়া কোনো কান্ট্রি নাই, এবং সুদ ছাড়া কোনো ব্যাংক নাই, এবং সুদ ছাড়া চলতে পারে এমন কোন মুসলিম এখন বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে। প্রত্যক্ষভাবে আপনি না খেলেও পরোক্ষভাবে আপনি আমি এর সাথে সম্পৃক্ত। আমি যখন ইকোনমিক্স বুঝাবো তখন বুঝবেন ইনশাআল্লাহ। সুদ আছে, এবং এটা গ্লোবালাইজেশন হয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিন, যে মাদকের কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলছেন, সেই মাদক এখন মুসলিমদের ঘরে ঘরে নাই। আর মাদক বলতে আমি কিন্তু জর্দাও বুঝিয়েছি, ঠিক আছে, সিগারেটও বুঝাচ্ছি, আর বড় বড় স্কেলে যেগুলো আছে এগুলো তো বোঝাচ্ছি। যে নারীর অবমাননার কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে জাহিলিয়াতের যুগ বলছেন, সেই নারীর অবমাননা এখন মুসলিম অমুসলিম সকলের ঘরে ঘরে প্রবেশ করেছে, করে নাই? আর যে গোত্রীয় দ্বন্দ্বের কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে বলছেন তারা বর্বর ছিল, নোংরা, হিংস্র ছিল ইত্যাদি, সেই গোত্রীয় দ্বন্দ্ব এখন ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে। আমার কথাগুলো কি বোঝা যায়? শিক্ষিত মানুষ যারা আছেন তারা হয়তো ইশারা বুঝতে পারবে না, সবকিছু তার খোলামেলা বলা যায় না, বলা যায়? আচ্ছা, আর যারা সমাজদার তাদের জন্য ইশারা যথেষ্ট। তো যে কথাটা বলছিলাম প্রিয় ভাইরা, যে মৌলিক কারণগুলোর কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে দেখে ছি করছেন, ছি কেমন যুগ ছিল, বর্বর, নোংরা, মধ্যযুগীয় ইত্যাদি, সেই প্রত্যেকটা পাপ বা প্রত্যেকটা জাহিলিয়াত বর্তমান বিশ্বে পুরো গ্লোবালাইজেশন, মানে বিশ্বের আনাচে কানাচে এগুলো ছড়িয়ে পড়েছে। একই জিনিস, যে শিরক আবু জেহেলরা করতো, সেম শিরক আমরাও করছি, করছেন না? আবু জেহেলরা হয়তো লাত, উজ্জা, মানাত এগুলোর পূজা করতো, তাই নাকি? আচ্ছা, এখনকার মুসলিমরা কিসের পূজা করে? দেখবেন মৃত মানুষের পূজা করে, কবরে সেজদা করে, মাজার কেন্দ্রিক তাওয়াফ করছে। বলতে থাকলে অনেক বলা যাবে। মুসলিম হাতে বালা পড়ে আছে, খোলে না। কেন খোলে না? তার ধারণা, তার আকীদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে, তার রোগ আর ভালো হবে না। শিরক। মুসলিমের রাশি ফলে বিশ্বাস করে, পেপারগুলো দেখে যে তার রাশি কি, সিংহ রাশির এই হবে, কন্যা রাশির এই হবে ইত্যাদি। মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে। অথচ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন, এটা বলার সাথে সাথেই তার 40 দিনের নামাজ কবুল হবে। এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনের সাথে কুফরি করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য গণনা করছে, তার স্থান হয়েছে রাস্তার পাশে। সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারতো, তাহলে তার তো সংসদে থাকার কথা ছিল। এতটুকু কমন সেন্সও আমাদের নাই এখন।